যেহেতু ডাল, তো এখন আমি এখানে উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আসলে মাংসতে গরম মশলার গুঁড়ো না দিলে ভালো লাগে না। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। আর আমি যে ঝোলটা রেখেছি এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে। যেহেতু এখানে ডাল আছে, তো ডাল রেসিপিগুলো কিন্তু যত একটু ঝোল বেশি রাখলেও কিন্তু পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা জমে যায়, যার জন্য আমি এই ঝোলটুকু রেখেছি। তো আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। এই তো আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি, দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিও কিন্তু একেবারে শেষের পথে। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন।